সাউথ ইস্ট ইউরোপের বলকানস কান্ট্রি সার্বিয়া। বর্তমান সময়ের প্রেক্ষাপটে সর্বাধিক আলোচিত যে প্রসঙ্গটি সেটি হচ্ছে সার্বিয়ান ওয়ার্ক পারমিট ভিসা। আজ কথা বলবো কি কি ডকুমেন্টস লাগছে, ইন্ডিয়া যেতে হবে কিনা, ম্যান পাওয়ার হয়তো, এই ধরনের কিছু প্রশ্নের উত্তর কভার করার চেষ্টা করব। তার আগে একটি সুখবর আপনাদের সাথে শেয়ার করতে চাই। আগের তুলনায় অনেক বেশি কম খরচে আপনারা ওয়ার্ক পারমিট ভিসাগুলো প্রসেসিং করতে পারেন। কিভাবে করবেন সেই জন্য অফিসে ভিজিট করার অনুরোধ করছি। মূল টপিকে যাব। তার আগে যারা আমাদের রেগুলার ভিউয়ার্স এবং যারা আমাদের সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করে আসছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই, এবং যারা মনে করছেন আমাদের ইনফরমেশন আপনাদের উপকারে আসছে তাদেরকে অনুরোধ করবো লাইক বাটন প্রেস করুন এবং সাথে থাকা বেল আইকনটি, যারা এই চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত এবং অনুরোধ করছি সাবস্ক্রিপশন বাটনটি চেপে রাখুন। সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা কি কি ডকুমেন্টস লাগছে? পাসপোর্ট, ফটো 35x45 mm ব্যাকগ্রাউন্ড হোয়াইট, জন্ম সনদ এবং ন্যাশনাল আইডি কার্ড। দুটির যে কোনো একটি হতে পারে, কিন্তু এক্ষেত্রে গাতব্য বিষয় পাসপোর্টটি করতে গিয়ে যে ডকুমেন্টসগুলো আপনি ইউজ করেছিলেন, অর্থাৎ এই দুটি ডকুমেন্টসের মাঝে যেই একটি ডকুমেন্টস আপনি ইউজ করেছেন সেটি দেওয়া বাধ্যতামূলক। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যদি থাকে, পুলিশ ক্লিয়ারেন্স, এই ডকুমেন্টসগুলো যাদের থাকবে তারাই ওয়ার্ক পারমিট ভিসা প্রাপ্ত হতে পারবে। সুখবর আরও একটি আছে, সেটি হচ্ছে কেবলমাত্র সাবমিশনের পরে 14 থেকে 15টি কার্য দিবসের মাঝেই আপনারা ওয়ার্ক পারমিটটি প্রাপ্ত হতে পারেন। অলরেডি বাংলাদেশি অ্যাপ্লিকেন্টস হিসেবে যারা অ্যাপ্লাই করেছেন তাদের মাঝে এবং 14টি কার্য দিবসের মাঝে ওয়ার্ক পারমিট ভিসা প্রাপ্ত হয়েছেন, এমন বিষয়টি এখনকার সময়ের জন্য বাস্তব, যার ফলশ্রুতিতে আপনারা এই ওয়ার্ক পারমিটটি বেছে নিতে পারেন। তবে এই ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই বলে নিতে চাই, কারা এই বিষয়ে করবেন, এই বিষয়ে ভিসা প্রসেসটি তারাই করবেন যারা ইউরোপে বৈধভাবে যেতে চান, যারা ইউরোপের প্রবেশদ্বার হিসেবে ইউজ করতে চাচ্ছেন কোনো একটি কান্ট্রি, সেটি সার্বিয়া হতে পারে, এবং ফ্রেশ পার্সন হিসেবেও আপনারা কাজ করতে পারেন, অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসাটি প্রাপ্ত হতে পারেন। ওয়ার্ক পারমিট ভিসা প্রাপ্ত হওয়ার পরে, অর্থাৎ ওয়ার্ক পারমিটটি প্রাপ্ত হওয়ার পরে যে ভিসা প্রসেসিংটি করবেন সেটির জন্য ইন্ডিয়া যাওয়া বাধ্যতামূলক নয়। ম্যান পাওয়ার করতে হয় কিনা? অবশ্যই ম্যান পাওয়ার বাধ্যতামূলক। বাংলাদেশ সরকারের সম্পূর্ণ বিধি নিষেধ মেনে তবেই আপনি আপনার ভিসা প্রক্রিয়াটি সম্পন্ন করে ঢাকা থেকেই ফ্লাইট করুন। এক্ষেত্রে কি কি সুবিধা থাকছে সে নিয়ে যদি কথা বলি, তাহলে বিষয়টি হচ্ছে অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই দ্য কোম্পানি, বাট ফুডিং এর ব্যাপারটি কোম্পানি টু কোম্পানি ভেরি করে, অর্থাৎ কখনো কখনো কিছু কোম্পানি পেমেন্ট করে থাকে, আবার কিছু কোম্পানি ফুডটি ফ্রি দিয়ে থাকে। সো সেক্ষেত্রে পুরো ডকুমেন্টারি বিষয়গুলো দেখে বুঝে ম্যান পাওয়ারটি প্রাপ্ত হয়ে তবে আপনি ফ্লাইটটি করুন। আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে, এবং এই সংক্রান্ত যদি আরও কোনো তথ্য জানার থাকে, আশা করছি আজকের ভিডিওটির পর এর থেকে বেশি তথ্য জানার অন্ততপক্ষে দেশের বাইরে যাওয়ার জন্য নেই। যদি থেকে থাকে সেই ক্ষেত্রে সরাসরি অফিসে আসার অনুরোধ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিকভাবে ভিসা প্রসেসিং করবেন। ধন্যবাদ সবাইকে।